জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি ভালো আছো, এবং যারা কিন্তু ভালো নেই তারা কিন্তু এই বড় আপডেটটা শোনার পর তোমরাও কিন্তু ভালো হয়ে যাবে। তো তোমাদের যদি স্বপ্ন যদি থাকে যে তোমরা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করা, তোমাদের যদি স্বপ্ন যদি থাকে যে আমি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করে আমি দেশ সেবা করা, তো আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। আজকে কিন্তু ব্যারাকপুর এবং কিন্তু শিলিগুড়ি এয়ারও র্যালি ভর্তি নিয়ে কিন্তু বড় আপডেট আছে, যেটা কিন্তু শোনার পর যারা কিন্তু এখনো পর্যন্ত রানিং শুরু করেনি তারাও কিন্তু রানিং কিন্তু শুরু করে দেবে। তো আজকের ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না। আজকের ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের কিন্তু এখান থেকে হার এক ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর বড় কিন্তু একটা আপডেট উঠে আসছে ইন্ডিয়ান আর্মি আমাদের শিলিগুড়ি এবং ব্যারাকপুর এয়ারও র্যালি ভর্তি নিয়ে। তো কবে থেকে র্যালি ভর্তি হতে চলেছে সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের A to Z সব কিছু আপডেট দিয়ে দিচ্ছি। তো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো তোমরা ভালো করেই জানো আজকে কিন্তু আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই দিনটাতে কিন্তু আমরা ইংরেজদের হাত থেকে কিন্তু আমরা স্বাধীনতা কিন্তু লাভ করেছিলাম। আর তোমরা ভালো করে জানো আমাদের দেশকে কিন্তু ধ্বংস করার জন্য অনেক কিন্তু শত্রুরা কিন্তু লেগে রয়েছে। আমি চাইবো তোমরা কিন্তু ইন্ডিয়ান আর্মিতে তোমরা জয়েন করে সেই শত্রুদের হাত থেকে আমাদের এই দেশকে তোমরা বাঁচিয়ে যাবে। তোমরা ভালো করে জানো অনেক কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামী তারা কিন্তু জীবন দিয়ে কিন্তু আমাদের এই দেশকে রক্ষা করেছে। আমি তোমাদের কাছে এটাই তোমাদের চাইবো যে তোমরাও কিন্তু ফৌজি হয়ে আমাদের দেশকে এমনভাবেই আমাদের বতনকে এমনভাবেই রক্ষা করে যাবে। আমি ভিডিওটা শুরু করছি। তো তার আগে বলেছি যারা কিন্তু আমার এই চ্যানেলে যারা প্রথমবার এসেছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। ইন্ডিয়ান আর্মি A to Z আপডেট কিন্তু তোমরা সর্বপ্রথম কিন্তু আমার এই চ্যানেলে বাংলায় কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে। তো তোমরা যদি চাও, তোমরা যদি কলকাতা ইয়ারও, ব্যারাকপুর ইয়ারও, বহরমপুর ইয়ারও, শিলিগুড়ি ইয়ারও তুমি যদি হয়ে থাকো তুমি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ইন্ডিয়ান আর্মি র্যালি সংক্রান্ত এবং মেডিকেল সংক্রান্ত হারেক আপডেট কিন্তু তোমরা কিন্তু সর্বপ্রথম কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। এবং যারা কিন্তু এখনো পর্যন্ত যারা কিন্তু আমার টেলিগ্রামে যারা জয়েন করেনি অবশ্যই তারা টেলিগ্রামটাও জয়েন করে নাও। ইন্ডিয়ান আর্মি হারেক পিডিএফ কিন্তু প্রোভাইড করে থাকি। তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে তোমরা কিন্তু ওখান থেকে তোমরা জয়েন তোমরা করতে পারো। এছাড়া ইনস্টাগ্রামও তো জয়েন করতে পারো, সেখান থেকেও তোমরা কিন্তু হারেক তোমরা আপডেট তোমরা পেয়ে যাবে। তো এবার আসে যে আমাদের র্যালি শিডিউল যদি আমি যদি দেখি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যারাকপুর আমাদের কিন্তু 11ই জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত কিন্তু আমাদের হওয়ার কিন্তু ডেট ছিল। এবং তোমরা যদি শিলিগুড়িতে ইয়ার যদি দেখো, শিলিগুড়ি ইয়ার কিন্তু 26শে জুলাই থেকে কিন্তু এখানে 26শে জুলাই থেকে কিন্তু 3ই কিন্তু আগস্ট পর্যন্ত হওয়ার কিন্তু এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু আমাদের বর্তমান কিন্তু পোস্টপোন করে দিয়েছে। তো এবার যদি অফিসিয়াল যদি ওয়েবসাইটে তোমরা দেখো না, অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোনো কিছু কিন্তু আপডেট আসেনি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। তো যে কিন্তু আপডেটটা উঠে আসছে তোমাদের 20 সেপ্টেম্বর, বারবার করে ডেটটা তোমরা মাথায় তোমরা রাখো, এই ডেটটা তোমাদের কাছে বড় ইম্পর্টেন্ট ডেট, ঠিক আছে? 20 সেপ্টেম্বর এই ডেট থেকে কিন্তু ব্যারাকপুর যে ব্যারাকপুর ইয়ারও কিন্তু র্যালি ভর্তি কিন্তু শুরু হতে চলেছে। কবে? 20 সেপ্টেম্বর, বারবার করে বলছি ডেটটা কিন্তু মাথায় রাখো। এবং শিলিগুড়ি ইয়ারও কিন্তু এখানে অক্টোবর মাস থেকে কিন্তু র্যালি ভর্তি শুরু হবে, ঠিক আছে? শিলিগুড়ি ইয়ারও ডেট কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, কিন্তু ব্যারাকপুর ইয়ারও যে টেন্টেটিভ ডেট কিন্তু এখানে 20 সেপ্টেম্বর, ঠিক আছে? এই 20 সেপ্টেম্বরকে টার্গেট রেখে তোমরা কিন্তু ঠিকঠাকভাবে রানিং প্র্যাকটিস করো। যারা কিন্তু এখনো মধ্যে রানিং কিন্তু শুরু করোনি তোমরা কিন্তু অবশ্যই তোমরা রানিং শুরু করে দাও। হাতে কিন্তু তোমাদের আর সময় নেই, আমি বারবার করে বলছি। যাদের কিন্তু একটু কম নাম্বার এসেছে, তোমাদের 20টা কোশ্চেন ঠিক হচ্ছে কিংবা তোমার 18টা কোশ্চেন ঠিক হচ্ছে, তোমাদের কিন্তু হালতমে তোমাদের কিন্তু ফার্স্ট গ্রুপ মারতে হবে। এবং তোমাদের বিম 10টা কিন্তু মারতে হবে। তো তোমরা ভালো করে জানো এখানে ফার্স্ট গ্রুপ আমাদের 5:30-এর মধ্যে যতজন ঢুকবে সবাইকে কিন্তু এখানে ফার্স্ট গ্রুপের মধ্যে নিয়ে নেয়। তো তোমার টার্গেট থাকবে 5 মিনিটের মধ্যে তোমার রানিং কিন্তু এখানে কভার করে নেওয়া, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি এখানে পুরোপুরি কিন্তু ফার্স্ট গ্রুপ তুমি হয়ে যাবে। প্লাস তুমি 10টা তুমি বিম তুমি মারবে। এখানে তোমার পুরোপুরি মাঠে তোমার 100 নাম্বার, প্লাস তোমার এখানে 20টা কোশ্চেন ঠিক হয়, এখানে 40 নাম্বার। তো 140-এ তোমার 100% তোমার সিলেকশন হয়ে যাবে ব্যারাকপুর ইয়ারও, ঠিক আছে? এবং দেখো এবারে কিন্তু রানিংয়ে তোমরা কিন্তু পুরো কিন্তু ফুল কিন্তু সময় পাবে। যারা কিন্তু সময় নিয়ে খুবই টেনশন করছো, কেউ টেনশন করবে না, ফুল তোমরা সময় পাবে। 5:45 মিনিট কিন্তু এখানে সময় দিবে। ফার্স্ট গ্রুপ এখানে 5:30-এর মধ্যে যারা ঢুকবে তাদের এখানে ফার্স্ট গ্রুপ। এবং যারা 5:31 থেকে 5:45-এর মধ্যে ঢুকবে তাদের কিন্তু এখানে সেকেন্ড গ্রুপ, ঠিক আছে? তো আমি চাইবো তোমরা কিন্তু সবাই এখানে 5:30-এর আগে তোমরা ঢুকে তোমরা যাবে, ঠিক আছে? তো এখনো পর্যন্ত অনেক দিন তোমাদের সময় আছে হাতে, মোটামুটি তোমাদের 25 দিন তোমাদের সময় আছে। এই 25 দিন তোমরা জি জান লাগাকে তোমরা মেহনত করো।
তো আমি বলছি তাহলে কিন্তু তুমি ফার্স্ট গ্রুপে তুমি আরামসে মেরে যাবে। আর যারা কিন্তু এখানে মোটামুটি 30টা 35টা করে মানে কোশ্চেন ঠিক করেছো, তোমাদের সেকেন্ড গ্রুপ মারলেও তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। তাও কিন্তু তোমাদের টার্গেট থাকবে কি ফার্স্ট গ্রুপ। সব সময়ের জন্য কি বলছি, বড় তোমরা টার্গেট রাখবে, ফার্স্ট গ্রুপ টার্গেট রাখবে, তোমার সেকেন্ড গ্রুপ মারবে। আর সেকেন্ড গ্রুপ যদি টার্গেট যদি দেখো তখন তুমি রান তুমি পাস করতে পারবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। এবার আছে যে আমাদের অ্যাডমিট কার্ড তাহলে কবে আসবে দাদা? অ্যাডমিট কার্ড, তো দেখো অ্যাডমিট কার্ড আমি বলে দিচ্ছি, অ্যাডমিট কার্ড তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তোমাদের চলে আসবে। না আগস্টের লাস্ট, না হলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, আগস্টের 30 তারিখ থেকে সেপ্টেম্বরের 7 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের ওয়েবসাইট যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পেয়ে যাবে। আর আগস্টের লাস্টে হতে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের র্যালি ভর্তি শিডিউল, যে আমাদের ওয়েস্ট বাংলার র্যালি ভর্তি শিডিউল কিন্তু তোমরা দেখতে তোমরা পেয়ে যাবে। তো এটুকু তোমাদের আপডেট ছিল, বড় তোমাদের আপডেট তোমরা মানতে পারো, ঠিক আছে। যারা না রানিং করবে তারা কিন্তু প্রচণ্ড পয়সা আমি বলে দিলাম। এই কিন্তু ডেটটা কিন্তু বর্তমানে কিন্তু কলকাতা জেলা থেকে কিন্তু ঠিক হয়েছে যে আমাদের 20 সেপ্টেম্বর কিন্তু আমাদের ব্যারাকপুর ইয়ারও কিন্তু র্যালি শিডিউল বর্তমানভাবে কিন্তু টেন্টেটিভলিভাবে কিন্তু ঠিক করা হয়েছে। তো তোমাদের কাছে যে আমাদের লেটেস্ট আপডেটটা ছিল তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমাদের আশা করি তোমাদের হারেক ডাউট তোমাদের আমি ক্লিয়ার করতে পেরেছি। যারা এখনও পর্যন্ত যদি না তোমরা রানিং করো, তোমরা কিন্তু প্রচণ্ড পস্তাবে। আর রানিংয়ের সঙ্গে সঙ্গে তোমাদের হাইট অনুযায়ী যে হাইট অনুযায়ী ওয়েটটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ধ্যান রাখবে। কারণ এখানে কিন্তু আগের বার কিন্তু 2023 র্যালি ভর্তিতে কিন্তু অনেকে হাইট অনুযায়ী ওয়েট কিন্তু অনেকেই কিন্তু ছেটেছে। তো হাইট আর ওয়েটের চার্ট কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো। সেই অনুযায়ী কিন্তু তোমাদের হাইট অনুযায়ী তোমাদের 5 কিলো ওজন যদি কম থাকে তো এখানে কোনো প্রবলেম নেই, কিন্তু 5-এর নিচে দিয়ে ওজন যদি কম থাকে তখন কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে। কিংবা তোমার 5 কিলো তোমার ওভার ওয়েট আছে, সেখানে কিছু প্রবলেম হবে না। কিন্তু 5 কিলো থেকে যদি বেশি দিয়ে ওভার ওয়েট হয়ে যায় তখন কিন্তু অনেকটা কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো আমি তোমাদের নেক্সট তোমাদের ভিডিওতে তোমার চার্ট তোমাদের বলে দেবো, সেই চার্ট হিসাবে তোমরা কিন্তু নিজের ওয়েটটা কিন্তু ঠিকঠাকভাবে কন্ট্রোল করে নেবে। তোমরা কিন্তু তোমরা ডকুমেন্টস তোমরা রেডি করে নাও। কারণ কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মি কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যাদের কাছে কিন্তু ডকুমেন্টস থাকবে না তাদের কিন্তু পুরোপুরি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তোমরা যদি রানিং যদি পাস যদি করে নাও তারপরেও কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। তো এটা 2022 কিংবা 2021-এর মধ্যে তোমাদের কিন্তু র্যালি ভর্তি হবে না। 2021-এ কিংবা 2022-এ যাদের কাছে কিন্তু ডকুমেন্টস ছিল না তাদের কিন্তু সময় দিয়েছিল যে তোমরা কিন্তু 2 দিন 1 দিন তোমাদের সময় দিচ্ছি, তোমরা কিন্তু ডকুমেন্টস তোমরা রেডি করে নিয়ে আসো। এবারে কিন্তু সাফভাবে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তোমাদের কাছে যাদের কাছে একটা ধরো ডকুমেন্টস নেই তাদের কিন্তু রানিং পাস করার পর তাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তার জন্য তোমরা স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, তারপরে কোড এপিড, তারপরে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তারপরে তোমাদের আনম্যারিড সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং স্কুল যে তোমাদের সার্টিফিকেট আছে এবং মার্কশিট আছে পুরোপুরি এবং ফটো সবগুলো কিন্তু জেরক্স কপি তোমরা কিন্তু আজ থেকে পুরোপুরিভাবে কিন্তু রেডি করে নাও। না হলে কিন্তু ওখানে র্যালি ভর্তিতে যাওয়ার পর কিন্তু তোমাদের প্রচণ্ড পশ্চাতে আমি বলে দিলাম। তখন তুমি রানিং পাস করে নেবে, সব কিছু করে নেবে, তখন তোমাদের কাছে ধরো ডকুমেন্টস কোনো একটা ধরো ডকুমেন্টস মিস হয়ে গেছে, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো সব কিছু কিন্তু রেডি করে নেবে। তখন কিন্তু তোমাকে কিন্তু সাফভাবে রিজেক্ট করে দেবে। এখানে কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু সাফভাবে জানিয়ে কিন্তু দিয়েছে। তার জন্য তোমাদের আমি সতর্ক করে দিলাম। যারা কিন্তু এখন ডকুমেন্টস যারা রেডি করেনি অবশ্যই ডকুমেন্টস রেডি করে নাও। এখনও কিন্তু হাতে কিন্তু অনেকটা সময় আছে। এরপরে কিন্তু সময় কিন্তু চলে গেলে তোমরা কিন্তু আর কোনো কিছু করতে পারবে না। তো চলো আজকে ভিডিওটা তোমাদের জন্য এইটুকু তোমাদের আপডেট দেওয়া ছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।